আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। দেখুন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের ছোট্ট একটি সূরা কাউসারের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন যে ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে অপুরন্ত ধারার পানির উৎস হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার হচ্ছে জান্নাতের এক পানির উৎসের নাম। মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে এই হাউজে কাউসার থেকে তিনি পানি পান করাবেন, আর জান্নাতীরা এই পানি একবার পান করার পরে আর কখনো পিপাসার্ত হবে না। দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। মহান আল্লাহ তাআলা তিনি বললেন যে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, মহান প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। সাহাবারা তো নামাজ সম্পর্কে জানতেন, কুরবানি সম্পর্কে জানতেন না। তো সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি বস্তু, কুরবানির তাৎপর্য কি? তো সাহাবাদের প্রশ্নের উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন যে ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করে কি লাভ, কুরবানি করে কি উপকার, কি সওয়াব আমরা পাবো? তো উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর গায়ে যে পশম থাকে, লোম থাকে, তো প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। তো সাহাবারা বিস্ময়ের সঙ্গে অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন যে ক্বালু ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু এমন আছে যাদের গায়ে শুধুই লোম অনেক বেশি অন্যদের তুলনায়, যেমন ভেড়া। তো এই বেশির পরিবর্তেও কি নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লোম বেশি তো কি হয়েছে? ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যে পশুর গায়ে পশম বেশি, লোম বেশি, এই বেশির পরিবর্তেও একটি করে নেকি দেওয়া হবে। মুসনাদে আহমদের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কতরাতিন হাসানা, যে কুরবানির যে পশুর যে রক্ত, এই রক্তের প্রত্যেকটি ফোঁটায় একটি করে নেকি দেওয়া হয়। তো এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি পশমের পরিবর্তেও যেমন নেকি দেওয়া হয় একটি করে, তো কুরবানির পশুর যে রক্ত বার হয়, এই রক্তের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে হে ফাতিমা, তুমি যে কুরবানি করো, এই কুরবানির কি ফজিলত, কুরবানির কি উপকার তুমি জানো? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফা ইন্না লাকি বি আউয়ালি কতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, যে হে ফাতিমা, তুমি যে কুরবানি করো, এই কুরবানির রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই মহান আল্লাহ তাআলা তোমার পিছনের যত গুনাহ আছে, তো সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত।